আগামীতে ছাত্রদল সেই প্রতিযোগিতা করবে ইনশাআল্লাহ। ক্যাম্পাসগুলোতে কে কত বেশি ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে, কে কত বেশি সাধারণ শিক্ষার্থীর অধিকারের বাস্তবায়নে ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়ে আমাদের প্রতিযোগিতা হবে। কিন্তু আবারও আমি দাবি জানাচ্ছি, আপনারা যে কমিটমেন্টগুলো করে সাধারণ শিক্ষার্থীদের নিকট গিয়েছিলেন, সেই কমিটমেন্টগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে সেগুলো আমাদেরকে জানাবেন। জনাব তারেক রহমান যে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে তিনি শুধুমাত্র তার যে ভীষণগুলো রয়েছে নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সেই ভীষণগুলো করেছেন, কিন্তু একটি দল রয়েছে যারা এক দুটি বিষয়কে ইস্যু বানিয়ে সেগুলোকে অনেক বৃহৎ পরিসরে দেখিয়েছে, জাতির সামনে নিজেদের ভিন্ন গ্রহের ফেরেশতা হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ক্ষমতা লাভ করার পরে তারা যেগুলো নিয়ে ক্রেডিট বাজি করেছে, জনাব তারেক রহমান একটি সমস্যা বলেন নাই তিনি যে শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন এবং বাংলাদেশের যে জাতীয় সংসদে যারা এমপি নির্বাচিত হয়েছে আর কেউ শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না এবং ফ্ল্যাট বরাদ্দ নেবে না, এই বিষয়গুলো তিনি নিয়ে ক্রেডিট বাজি করেন না, কিন্তু তা করে দেখিয়েছেন তিনি। বিএনপি কোথায় নয় কাজে বিশ্বাস, সেগুলো তিনি করে দেখাচ্ছেন। শুধু তাই নয়, এই যে এতদিন যারা ইসলাম ধর্ম যাবে যাবে বলে আল্লাহর তরফ থেকে নাকি একটা প্রতীক এসেছে, নানা বেহেশতের টিকিট নানা শুনেছি, এবং কি আমরা কি দেখলাম? আমরা দেখলাম ক্ষমতা লাভের আল্লাহর রহমতে প্রথম দিয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার উপরে তিনি তার পিতার ছবিটা নিয়ে তিনি জানিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তিনি এটি বলে নির্বাচনী প্রচারণা ক্রেডিট বাজি করেননি, সাধারণ ধর্মকে বিক্রি করেননি তিনি, কিন্তু তিনি হৃদয়ে লালন করেন। জিয়া পরিবার এজন্য এই বাংলাদেশের এত আস্থা প্রতীক, তারা এগুলো হৃদয়ে লালন করেন এবং কর্মক্ষেত্রে এবং তাদের যখন সুযোগ আসে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সুযোগ পেয়েছে, দেশ নীতিবান ভারতের সুযোগ পেয়েছে, তখন তারা ইসলামের পক্ষে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। জনাব তারেক রহমান সেই ধারাবাহিকতা অব্যাহত রাখছেন।